কাস্টমস কর্মকর্তাদের টানা কর্মবিরতিতে চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্কায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামের ১৯টি ইনল্যান্ড কন্টেনার ডিপো থাকলেও যাচ্ছে না কোনো রপ্তানি পণ্যবাহী কন্টেনার। এদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে ৩,৬৮০ একর কন্টেনার রপ্তানি করা সম্ভব হয়নি। এর মধ্যে বড় একটি অংশ পোশাক তৈরি শিল্পের পণ্য। সময়মতো পণ্য না পৌঁছানোয় বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার প্রায় ১২০টি টিই কন্টেনার না নিয়েই একাধিক জাহাজ বন্দর টার্মিনাল ছেড়ে যেতে বাধ্য হয়। রোববার ১,০০০-এর বেশি টিই কন্টেনার ফেলে দুটি জাহাজ ছাড়তে পারে বলে জানিয়েছেন আইসিডি মালিকরা। ৫-৭ দিন আউটার করে যে বসে থাকতে হচ্ছে, আমাদের শিপিং ভাড়া বেড়ে যাচ্ছে। শিপিং ভাড়া বেড়ে যাওয়া মানে আমাদের ডলার দেশ থেকে চলে যাওয়া। কন্টেনারে ড্যামার্জ দিতে হচ্ছে এবং বিভিন্ন শিপিং এজেন্ট বিভিন্ন এঙ্গেল আমরা অনেক হয়রানি হচ্ছি। দশের মধ্যে পড়ে যে অর্থনীতি, ওই জিনিসটা ওনারা বুঝতেছে না এবং যারা এনবিআর এর কর্মকর্তা ওনারাও বুঝতেছে না, যার পরে ওনারা যাই করুক আমাদের ভোগান্তি হচ্ছে। চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ উমর ফারুক জানান, কাস্টমস কর্মকর্তাদের শাটডাউনে থাকায় বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ রয়েছে। এতে আমদানি রপ্তানি উভয় কার্যক্রমই কার্যত বন্ধ হয়ে গেছে। বন্দরের টোটাল ডেলিভারি কার্যক্রম অনেকটা স্থগিত করা। আমরা গতকাল শনিবারও আমরা প্রায় ১,৫০০ কন্টেনার নর্মালি ডেলিভারি দিতাম, সেখানে গতকাল মাত্র 137 কন্টেনার হয়েছে এবং আজকে ডেলিভারি টোটালি নাই এবং আমাদের এক্সপোর্ট শিপমেন্ট টোটাল একটা স্থবিরতা বিরাজ করছে। পরিস্থিতি উন্নতি না হলে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কাস্টম সেবা না থাকলে বন্দরের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।